হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। এভাবে দুধ পুলি পিঠা বানিয়ে খেতে অসম্ভব মজা লাগে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি পিঠা বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমার নারকেল কোড়ানো শেষ, এখন আমি বাটিতে তুলে নেব। এখানে আমি পিঠার পুর বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে কোড়ানো নারকেল দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নিব। এখন মিষ্টির জন্য নারকেলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু পানি বের হয়েছে, এখন পানিটা আমি শুকিয়ে নিব। বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে, তাহলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমার নারকেল ভাজা হয়ে গিয়েছে, দেখেন পানি শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমি এখন পিঠার ডো তৈরি করার জন্য হাঁড়িতে 3 কাপ পানি দিয়েছি। এখন ভালোভাবে পানি ফুটিয়ে নিব। পানিতে বলক চলে এসেছে, এখন এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে 3 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। এখন চুলার হিট মিডিয়াম লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে চালের গুঁড়ি সিদ্ধ করে নিতে হবে। এখন চুলা বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, যাতে চালের গুঁড়ি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। চালের গুঁড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আমি সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য বেশ খানিকটা ডো নিয়ে ভালোভাবে মুথে নিব। এখন বড় করে একটা রুটি বানিয়ে নিব।
এখন আমি স্টিলের গ্লাস দিয়ে পিঠা বানানোর জন্য ছোট ছোট করে রুটি কেটে নিব। এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে, এর চেয়ে মোটা করে বেলা যাবে না। এখন রুটির মধ্যে পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। পিঠা রান্না করার জন্য হাঁড়িতে আমি 5 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। দুধে বলক চলে এসেছে, এখন এর মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, 2টা দারচিনি ছোট সাইজের, 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হয়। মিষ্টির জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার দুধ জ্বালানো হয়ে গিয়েছে, আমি 20 মিনিট সময় দুধ জ্বালিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আমি 5 মিনিট সময় বলক আসার পর রান্না করে নিয়েছি। এখন আমার রান্না শেষ, নামিয়ে নিব। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, বুঝতে পারবেন তাহলে খেতে কতটা মজা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।